হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দার্জিলিং সিরিজ। তোমরা তো আগের ব্লগে দেখেই নিয়েছো, আমরা কিন্তু চলে এসেছি দার্জিলিং। ওয়েলকাম টু সুমি ভিস্তা, ওয়েলকাম টু দার্জিলিং টি। চলো তাহলে দেরি না করে আমাদের রুমে যাওয়া যাক। আমাদের হোটেলের নাম হচ্ছে সুমি ভিস্তা, আর এই যে দেখতে পাচ্ছ রুম নাম্বার 302। এই হলো ফাইনালি আমাদের রুম। ঢুকেই রয়েছে এই যে দেখতে পাচ্ছ বেড সাইডে টেবিল রয়েছে, আর এই যে মিরর, আর এই হচ্ছে বাথরুমটাও কিন্তু বেশ বড় ছিল। এখানে রয়েছে বেসিন, আর ওদিকে রয়েছে স্নান কোমোড, শাওয়ার। এখানে রয়েছে উইন্ডো, বাইরের ভিউ দেখার জন্য। আর এখানে রয়েছে কিট আর কাপ, কেটেল। আর আমি মনে মনে কি ভাবছি বলো তো, 3 দিনের জন্য এই রুমটা এখন আমাদের। এখন আমরা কোথায় যাচ্ছি? লাঞ্চ করতে। হ্যাঁ, লাঞ্চ করে এসে আমরা একটু রেস্ট নেব, ঠিক আছে? এই দেখো লিফট থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। এবার চলো যাওয়া যাক রেস্টুরেন্টে। ওদের খাবার আর ওদের ব্যবহার যদি ভালো লেগে থাকে তবে তোমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেব। এই হলো রেস্টুরেন্ট। জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাই, রেস্টুরেন্ট থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা, অসাধারণ। যেহেতু জার্নি করে এসেছি, খাবার কিন্তু একদম আমরা লাইট নিয়েছিলাম, রাইস, ডাল, আলু ভাজা, চিকেন, ব্যাস। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দুপুরের পর আর সেভাবে আসা হয়নি, কারণ এসে একটা বেশ বড় সড়ো ন্যাপ নিয়েছিলাম। এখন প্রায় সন্ধ্যে 6টা। এখন আমরা 3জন একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন যাব একটু কাছে পিঠে হেঁটে আসতে। ইচ্ছে আছে ম্যালে যাওয়ার, দেখা যাক। আমাদের সাথে তো সমস্ত কিছুই শেয়ার করব। আর এই দেখো আমার মাম্মামও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর মাম্মাম ভীষণ এক্সাইটেড। মাম্মা, তুমি কোথায় এসেছো? আমি দার্জিলিং এ আছি। এখন কোথায় যাবে? আমি মেলায় ঘুরতে যাব। তুমি মেলে গিয়ে কি করবে? আমি শপিং করব। আচ্ছা তাই? তুমি পাহাড় দেখেছো মাম্মাম? হ্যাঁ। ভালো লেগেছে? হ্যাঁ। এখানে তুমি আবার আসবে? হ্যাঁ। আচ্ছা, আবার আনবো, ঠিক আছে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, এখন আমাদেরকে বেরোতে হবে, ঠিক আছে? চলো মাম্মাম, সবাইকে বলে দাও বাই। আবার এসে তোমাদের সাথে কথা হবে, গল্প হবে। বাই বলো। বাই। আমাদের হোটেলটা ঠিক ছিল ম্যালের প্রায় কাছাকাছি, খুব কাছেও নয় আবার খুব দূরেও নয়। প্রায় 5 মিনিটের পথ হেঁটে কিন্তু আমরা চলে এসেছি ম্যালে। দেখতেই পাচ্ছ এই ঠান্ডার মধ্যেও কিন্তু বহু মানুষ এসেছে। আমরা প্রথমে ভাবছিলাম যে এই ঠান্ডা থেকে যাবো কি যাবো না, ওমা এসে দেখছি এত লোকের সমাগম, বেশ তো ভালোই লাগছে। এই হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত ম্যাল। চলো তাহলে দোকানপাট দেখতে দেখতে তোমাদেরকেও নিয়ে যাই। আমরা হাঁটতে হাঁটতে আমরা সেই দার্জিলিংয়ে সেই বিখ্যাত বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে চলে এসেছি, গ্লেনারিসে এসেছি বলে কথা, ছবি না তুললে হয় বলো? ওমা ছবি তোলার জন্যও একটা লম্বা লাইন লেগে গিয়েছিল। যাই হোক, কোনো রকমে একটা দুটো ছবি তুলে নিয়ে ম্যাল রোডে হাঁটার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ক্রিসমাসের জন্য বেশ সুন্দর করে সাজিয়েছে। যে আমাদের ইচ্ছেও রয়েছে যে এখানে এসে ডিনারটা সারার। যাই হোক, আগে একটু ঘুরে আসি চারিপাশটা, তারপরে রাত্রিবেলা এসে ডিনার করে হোটেলে ফিরে যাব। হাঁটতে হাঁটতে ম্যাল থেকে প্রায় অনেকটাই দূরে আমরা চলে এসেছি। এখানে আছে একটা সস্তা মার্কেট বলে, বেশ অনেক দোকানপাটও বসেছে। তাহলে ঘুরে দেখা যাক। জিনিস দেখতে দেখতে কিন্তু ওই যে মেয়েদের মন, বেশ কিছু শপিং করে নিয়েছি। শপিং করে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, তাই জন্য এখন একটু বসে গিয়েছি ম্যালে। বসতে বসতে এখন লোকজন দেখব।
হোটেলে ফেরার আগে এখন যাব গ্লেনারিসে। ওখানেই তোমাদেরকে আগে জানিয়েছিলাম, ওখানেই আজকে ডিনার করব। চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যে ওদিকটা দেখছি ওটা রিসেপশন। আমরা এসেছিলাম প্রায় 7:30টার দিকে, তখনও বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তারপর যত রাত্রি হচ্ছে তত কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু একদম ভরে উঠেছিল। যাই হোক, আর একটুক্ষণ পরেই তোমাদেরকে দেখাবো, পেছনে কিন্তু পাবটা ওপেন হচ্ছে, গান কিন্তু শুরু হয়ে যাবে। যে আমার ছোট্ট মাম্মাম যা আঙ্কেলকে দেখেছে গান করতে এসেছে, গিটার দেখে ওর বেশি অ্যাট্রাকশন হয়ে গিয়েছে, ও শুধু ওখানেই থাকবে। এদিকে কিন্তু আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি গোল্ডেন প্রন আর ফিশ ফিঙ্গার। চলো টেস্ট করার পালা। আর আমার জোর ছিল। চলো খেতে খেতে গান শোনা যায়। আর সত্যি কথা বলতে কি, এখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, বসে বসেই তোমার সময়টা কিভাবে কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। আর আমরা মেন কোর্সে নিয়েছিলাম নুডলস, সাথে ড্রাগন চিকেন। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা দুজনে কিন্তু ডান্স করতে কিন্তু শুরু করে দিয়েছি। দার্জিলিংয়ে এসে আমাদের প্রথম দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। গ্লেনারিসেও সময়টা কিন্তু আমরা বেশ ভালোই কাটালাম। আর খাবার দাবার নিয়ে কিছুই বলার নেই, খাবার দাবার খুবই ভালো ছিল, খুব হাইজিন মেনটেন করে ওরা, তো এক কথা ভীষণই ভালো লেগেছে। যাই হোক, আজকে এই ব্লগটা এখানেই শেষ করব। দার্জিলিংয়ে আমাদের প্রথম দিনটা আমরা এইভাবেই কাটালাম। এবার চলো তোমাদেরকে দেখাই দার্জিলিং রাতের অন্ধকারে কতটা সুন্দর। আমি কিন্তু দার্জিলিংয়ের প্রেমে পড়েই গেলাম। আর কি বলবো, প্রচণ্ড এখানে ঠান্ডা, প্রচণ্ড। আমরা তিনজনেই ভীষণভাবে কাঁপছি। চলো বাই বাই, দেখা হচ্ছে সকাল সকাল। হ্যাঁ, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই, গুড নাইট।